দুপুরে রান্নার ব্যাপার। আর দুপুরে কিছু রান্না করলে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, আমি আজকে তরকারি রান্না করব মাছ দিয়ে, আর অল্প একটু তেল দিয়ে দিলাম। সাথে কি মাছ রান্না করব দেখাই। এই যে এটা কাতল মাছ, তার সাথে আছে পটল আর আলু, কারণ বাচ্চাদের আলু ছাড়া চলে না, পটল খায় না, তো ওইভাবে রান্না করে সাথে দেবো ধনেপাতা আর কাঁচামরিচ ফাইরা নিছি। সাথে আছে পেঁয়াজ, পেঁয়াজ কুচি অল্প, কারণ অত দরকার লাগে না, অল্প একটু পেঁয়াজ দিলে হয়ে যাবে তরকারি। কারণ বুনা বুনা তরকারি রান্নালে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়, আর তরকারি রান্না করলে মাপ মতো অল্প পেঁয়াজ দিয়েই রান্না করা যায়। আর সাথে যেটি দিব সেটা দেখাই। এই দেখেন, মরিচ, হলুদ, লবণ আর রসুন বাটা। আমি শুধু রসুন বাটা দিই যে কোনো মাছের তরকারি, সম্পূর্ণ মাছের তরকারিতে আমি রসুন বাটা খাই, কোনো দইনা গুঁড়া খাই না। জিরা ফাঁকি বা আদা এগুলো আমি কোনো সময় মাছের দিই না, কারণ এগুলো মশলা সেন্ট বেশি থাকে, আর এই সেন্ট থাকার কারণে এগুলো মাংসের সাথে ভালো যায়। মাছের জন্য শুধু রসুন। এ দেখেন, সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে, আর যেগুলো লেগে থাকবে সেগুলো আমি একটু অল্প একটু পানি নিয়ে এখানে গুলাইয়া তারপর দিয়ে দিব। এই দেখেন, একটু পানি নিছি, আর একটু পানিটা স্বাভাবিক একটু দিতেই হবে আগে, কারণ পেঁয়াজের সাথে যদি হলুদ মরিচ এগুলো দেওয়া হয় তেলের মধ্যে, তখন অনেক সময় লেগে যাওয়ার ভয় থাকে, তো একটু পানি দিয়ে আমি কষাই। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন, কিন্তু তরকারিটা যেভাবে মজা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন, আমার মশলাটা একবার ভালোভাবে কষাইলাম। এই দেখেন, কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। অনেকে বলেন মাছগুলো ভাজলেন না আপু। না, মাছ সবসময় তরকারির সাথে আমি মাছ ভাজা খাই না, কষায় খাই, কারণ আমার বাচ্চারা মাছ ভাজাটা পছন্দ করে না। তো ওরা মাছ ভাজলে ওরা কেমন মানে খেতে চায় না, তো ওভাবেই আমি রান্না করি। কিন্তু মাছটা আমি কষাই যেভাবে সেটা দেখাই, যে মশলা আমি মাছগুলো সবগুলো একদম মিশে যায়, ওভাবে আমি ট্রাই করি। তো মাছগুলো আগে মশলা মাখায় এভাবে ছড়াইয়া কতক্ষণ ঢাকনা দেয় আমি ডেকে রাখি। এই দেখেন, ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এক পাট আমি হতে দেব, কতক্ষণ পরে এসে আবার দেখলাম যে ওই এক পাটটাকে উল্টায় দিব। এই দেখেন, এভাবে উল্টায় দিই। মাছগুলো সম্পূর্ণ এইভাবে পাটে পাটে সম্পূর্ণ মাছগুলোরে সম্পূর্ণ উল্টে দিব, আর এতে মশলা সম্পূর্ণ এইভাবে ঢুকে যাবে এবং মাছটাও টেস্ট লাগে। কারণ ভাজলে অনেক সময় মচমচা হয়ে যায়, তো ওটা আবার অনেকে ভাজা মাছটা অনেক পছন্দ করে, কিন্তু অনেকে কাঁচা মাছটা পছন্দ করে যেভাবে কষায়া। তা আমরা কষায়া মাছটাই বেশি পছন্দ করি, এটা খাই, কিন্তু ভাজা যখন বোনা খাই তখনই খাই, এছাড়া খাই না। তো যাই হোক, এই যে মাছগুলো উল্টে দিলাম। দেখেন, এখন উল্টে দেওয়ার পরে যেটা করব, আবার ডাকটা দিয়ে আবার ডেকে দিব, কারণ এই পাটটা তো হয়েছে, এই পাটটা একটু দমে হয়ে যাক, মাছটা মশলা সম্পূর্ণ মাছের সাথে কিভাবে লেগে যায়। দেখেন, এই যে কি সুন্দর করে মাছের সাথে সব মশলা লেগে গেছে। এখন উঠাচ্ছি, দেখবেন প্রত্যেকটা মাছের সাথে মশলা সুন্দর করে লেগে গেছে। যেমন লাল একটা মাছের মধ্যে একটা মশলার মিক্সটা অনেক সুন্দর করে মিশায় আমি এভাবেই করি। দেখেন, মাছের প্রত্যেকটা উঠাইছে, দেখেন পুরো সুন্দর করে মাছের সাথে মশলাটা লেগে গেছে, দেখছেন। এইভাবে আমি কষা ফেলি, আর এইভাবেই কষানো দুইবার হয়ে গেল, দেখছেন। একবার মশলা দিয়ে তারপর মাছের সাথে কষানো হয়ে গেল। তো এইভাবে মশলা তো বেশি কিছু আমি দিই না, যা দিয়ে একটুকি দেখাইছি। এর মধ্যে এখন পটল আলু সম্পূর্ণ সব দিয়ে কষাবো। দেখেন, আর এটা শুধু রসুন দিয়ে খেয়ে দেখেন, খুব টেস্ট হয়। এভাবে আমি সব মশলা মাখাই এটা ঢাকনা দেখে দেবো। আর আজকে যেটা করছি, আমি পটলটাকে অনেক সময় ছিলি, অনেক সময় চাইশা রান্না করি। তো আলুর সাথে পটলটাকে আমি আজকে চাইশা রান্না করছি, এটাকে ছিলি নাই। তো এইভাবে রান্না করছি। এইভাবে রান্না করলে পটলটা একটু হতে একটু সময় লাগে, কিন্তু পটলটা খুব মজা লাগে। আর আলুটা দেখা যায় আস্তে আস্তে থাকে, পটলটা অনেক হয়ে গেলে নরম হয়ে যায়, তুলতুল করে, আর এটা সেরকম থাকে না। আর মুখের মধ্যে খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। তো আজকে পটলটাকে আমি চাইশা রান্না করছি, আলু দিয়ে পটল দিয়ে। তো এইভাবে একবার কষানো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কতক্ষণ পরে এসে আবার একটু নাড়া দিব, কারণ মশলাটা একটু পটল আলুর সাথেও মিশতে হবে।
এই দেখেন মিশে যাচ্ছে, আর একটু গলবে, আর একটু গলবো, তারপর আবার গালায়, তারপর আবার একটু ঢাকনায় রেখে দিলাম। তার সাথে একটু পানি দিয়েছি 2 মগ, কারণ এই পানিতে এটা পুরোটা গলবে। কারণ মশলা সাথে যেভাবে আর কি কষানো শেষ, এখন পানি দিয়ে একটু আরেকটু গলানোর চিন্তা। আর এই গলাটা আমি এভাবে গলাই, আর যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন তরকারিটা মোটামুটি হয়ে আসছে পুরাই। এই দেখেন, দেখছেন কি সুন্দর ঝোলটা একটু টেনে গেতেছে সম্পূর্ণ। তো আর এখানে পটলও গলে গেছে, আলুও গলে গেছে, দেখছেন কষানোর মধ্যেই। তারপর হালকা একটু পানি দিই আমি। আর এইভাবে সে রান্না করলে অনেক মজা হয়, একবার ট্রাই করবেন, দেখবেন মজা পাবেন। তো এই দেখেন আরেকবার আমি আরও হইতে দিচ্ছি, হয়ে একটু পানিটা কমে আসছে। এখন আমি একটু পানি দিব, কারণ আমার মাছের একটু ঝোল লাগবে। বাচ্চারা মাছের ঝোলটা পছন্দ করে, আর তরকারির মধ্যে ঝোল না থাকলে ভালো লাগে না, কারণ আলু পটল দিয়ে এটা তরকারি। তো এর মধ্যে আমি এই করলাম, একটু ঝোল দিয়ে মাছটাকে ঢেলে দিলাম। এখন বলতে পারেন যে মাছ পানিটা আবার বলকান, আবার যদি বলকানি আবারও পানি শুকিয়ে আসবে, কারণ আমি অল্প একটু পানি দিয়েছি। আর এখন একটা ব্লক আসলেই হয়ে যাবে তরকারি, কারণ মাছও কষানো শেষ, কমপ্লিট হয়ে গেছে। সেখানে আবার পানি দেওয়ার পরে আবার চুলার মধ্যে অনেকক্ষণ রাখার কোনো নেই, তাই মাছটা একবার দিয়ে একবারই ব্লক আনাবো। এই দেখেন মাছটা আমি একবার এখানে দিয়ে বসায় দিছি। এই দেখেন কি সুন্দর করে মাছ আর ঝোলটা মাখা মাখা, কারণ অল্প একটু পরে পানি দিচ্ছি। এই দেখেন তার সাথে দিয়ে দেবো ধনিয়া পাতা। এই দেখ ধনিয়া পাতা সব, কাঁচামরিচ সব দিয়ে দিলাম। আর এখানে একটু ছড়াই দিলাম সম্পূর্ণ, কারণ এই বলকটা আসার সাথে সাথে তরকারিটা হয়ে যাবে, আর তরকারিতে আর ঝোল দিব না। এই দেখেন ঢাকনাটা দেখে দিলাম। এখন দেখে আসি বাচ্চারা কি করে একটু, কারণ রান্নাটা হইতে হইতে বাচ্চারা কি করে সেটাও দেখার একটা বিষয় আছে। সেই জন্য পড়াশোনারও দেখতে হয়, সব কিছু একবারে দেখতে হয়। দেখলাম না, বদ্ধ 3টা সন্তান আমার সুন্দর করেই পড়াশোনা করতেছে। এভাবে ওদের আবার কাজের ফাঁকে ফাঁকে পড়াই। এই যে আমার বোনের মেয়ে টুনটুনি সাজুগুজু করে এসে পড়ছে, ও আবার বসে বসে দেখতেছে ওরা কি করে। আবার এসে পড়লাম, মাছটা মানে এখন হয়েই গেল। এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখলাম, দেখেন সম্পূর্ণ তরকারি কমপ্লিট, দেখছেন। এখন তরকারি আমার রান্না শেষ। এখন আমি তরকারিটা দেখাই, দেখেন কত সুন্দর মাখা মাখা হয়েছে, দেখছেন কি সুন্দর। অল্প ঝোল, বেশি ঝোল রাখিনি, অল্প একটু ঝোল রাখছি। এখন আমি চুলা নিভিয়ে দেবো, আমার রান্না কমপ্লিট। একটু কাছের থেকে দেখাই, এ দেখেন কি সুন্দর ঝোল, অল্প একটু ঝোল শেষ আমার রান্না। এখন দেখেন এই যে তরকারিটা কত সুন্দর দেখা যায়, কালারটা দেখছেন। এই যে ঝোল, এই যে মাছ, এই যে আমার পটলটা একটু চাইশা নিলে এরকম একটু আস্তে আস্তে থাকে। আর মাছটা দেখেন, আর এইভাবে তরকারিটা খুব মজা হয়। মাছ ভাজলে মজা হয়, কষাইলেও মজা হয়। এভাবে রান্না করে দেখেন, অবশ্যই মজা হবে। আমার টুনটুনি আজকে নিজের ভাত নিজেই বাড়তেছে, কারণ মাছ খেতেও খুব পছন্দ করে। এই যে মাছ পটল সব কিছু নিতেছে আমার কাছে, ঝোল বেশি করে দিতে বলে খাবে। তার সাথে আমার ছেলেও নিতেছে, কারণ ছেলে মাছ কম খায়, তার মধ্যে আজকে মাছ একটু খাবে, সাথে নিছে। এই যে আমার মেয়ে খাচ্ছে টুনটুনিয়ে, সেই মজা সেই মজা। আর এই যে আমার প্রেমা এখন ভাত খাবে, নিজের তরকারি নিজের নেওয়ার চেষ্টা করতেছে। ওকে আমি পারি আমারটা বলে ঠিকই, কিন্তু ঠিক মতন বাড়তে পারে না, আমি আবার একটু বাইরে দিই। এখন খাইয়া বলতেছে মজা হয়েছে, অনেক মজা লাগে। এই যে আমিও খাচ্ছি। শেষ পর্যন্ত রান্না বান্না শেষ, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সব সময় দোয়া রাখবেন, ভালো থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মজা লাগতেছে পটল আলু দিয়ে
মাছ খেতে খুব ভালোই লাগে, ঠিক না? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।